কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, আর আমরা সেটা প্রতিনিয়ত এই চক্করটি মানে নাইটি পরিবার, এখন আবার ব্লক পরিবার, মানে সবাই A to Z, বুড়ো থেকে বুড়ো আর বুড়ো থেকে গুঁড়ো, ওই পরিবারের সবার হাতে মোবাইল, কারণ ব্লগ করছে। কেউ 3টে ডিম কিনলেও দেখাচ্ছে, কেউ আলু ভাজলেও বলছে আমি রান্না করছি, তারপরে আর একজনের ব্লগে দেখছি পরিবারের যে রান্না করলো আর একজন। তাহলে এই মিথ্যাচারিতা গত 5 বছর ধরে সন্দীপদের ফ্যামিলির সাথে করে এসছে, কিন্তু সেটা যখন ধরা খেয়ে গেছে, ঠিক তাই, যখন ধরা খেয়ে গেছে তখন মুখ লোকানোর জায়গা পায়নি। ডে 1 থেকে মিথ্যাচারিতা করে গেছে স্বামী সংসারের সাথে, আর অবশ্যই করে বাচ্চার সাথে। আর বাচ্চা আমি করবো না বাচ্চার কথা বলে, কারণ যে বাচ্চা নিতে চায়নি তাকে বারংবার তার মাতৃত্ববোধ জাগানোর আমাদের তো কোনো দরকার নেই, তাই না? বাচ্চা অন দা ওয়ে, বাচ্চা প্রায় মায়ের কোলে ঝাঁপ দিচ্ছে, বাচ্চা চলে এসছে, এই তো মোড়ের মাথায় দেখা যাচ্ছে, এরকম প্রচুর আমরা শুনেছি। হ্যাঁ, অবশ্যই করে যখন আমার এই ভিডিওটা যাবে তখন অলরেডি ও কলকাতাতে এসছে, কোনো কারণে হয়তো দেবে, জানতে পারবেন না। আমি একবারও চাইছি না যে বাচ্চা মায়ের কাছে না যাক, আমি চাইছি বাচ্চা এত দেরি করে কেন, তার মায়ের মনে পড়লো, তার মা কেন বাচ্চার কথা এত দেরি করে বলল, তাও আবার পাবলিকের চাপে, তাও আবার সন্দীপের সাথে পাঙ্গা নেওয়ার জন্যে। তাই এগুলো তো বলবোই, এগুলো তো অনেক অনেক পরের ঘটনা। যেই ঘটনা ঘটেছিল, যেই ঘটনার সূত্রপাত, সেইগুলোই আমি আজকে বলবো, তাই না? যেই ঘটনার সূত্রপাত হয়, মানে যেই জিনিসগুলো দিয়ে, সেগুলোই আজকে আমি তুলে ধরবো। তা আমাদের ওয়াইটিতে এই যে সারা শরীরের চুলকানি জ্বলন, তার নাম হচ্ছে জ্বলনদীপ বুড়ি। অ্যাকচুয়ালি তার শরীরের জ্বালাপোড়া থেকে সে সন্দীপকে জ্বলন বলে। তাই ওই জ্বলন থেকেই ওকেই আমরা জ্বলনদীপ বুড়ি বলা হয়, কারণ সন্দীপকে সন্দীপ না বলে জ্বলনদীপ বলা হয়। তা আমি কিন্তু সন্দীপের মধ্যে কোনো রকম সেই রাগ করা, জ্বলে পুড়ে যাওয়া, হিংসা করা বা মাথা কোটা যে আমার এই দুশ্চরিত্রা বউ বাড়ি থেকে বের হয়ে গেছে, এতে আমি অনেক শান্তি লাভ করছি। এবং আপনারা দেখেছেন আজকে সন্দীপের বাড়িটা আলোকিত হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, যেটার কারণে একজন অহংকার করে বলেছিল তার ওই পাপিষ্ট মুখ না দেখালে তার পেটের ভাতও জুটবে না আর বাড়িতে টাইলসও বসবে না। অ্যাকচুয়ালি জ্বলনদীপ বুড়ি এই সবগুলো মানতে নারাজ, যেগুলো ধ্রুব সত্য, যেগুলো অন ক্যামেরা আমরা দেখেছি, সেইগুলো মানতে নারাজ। যেগুলো অফ ক্যামেরা হয়েছে কিন্তু আমরা বোথ সাইড দিয়ে শুনেছি, সেগুলোকে বেশি গুরুত্ব দেয়। তাই এইরকমই আমি তুলে ধরবো, অবশ্যই করে। যেগুলো দেখানো যায় না সেগুলো কি করে দেখাবে না, যেমন সালিশি সভা, মানে বিশাল অত্যাচার হয়েছে, মানে সন্দীপ তার বউকে, সেই সময় বউকে নাকি খুব মেরেছিল, আহারে। কিন্তু দেখো দুর্ভাগ্যের বিষয়, ও কিন্তু দেখাতে পারিনি, ওর কিন্তু প্রচুর সুযোগ ছিল সন্দীপকে ছেড়ে বেরিয়ে গিয়ে সন্দীপকে ফাঁসানোর বিশাল সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু সে কেন দেখাতে পারিনি? কারণ ফেক, মারলেই তো দাগ হবে নাকি? হ্যাঁ, কোনোইতে ঘষা লেগেছিল, তার পিছনে সুপ্ত কারণ ছিল, সেটা কিন্তু আমাদের সন্দীপ বুঝিয়ে দিয়েছে যে ও যে এত কিছুর পর তার মা এই সালিশি সভায়, অ্যাকচুয়ালি জ্বলনদীপ বুড়ি খুব ভুলভাল খবর কিন্তু ছড়াচ্ছে। অ্যাকচুয়ালি হয়তো ক্যাতাকুরানি তাকে ঠিক কথা বলেনি, বা হয়তো বলেছে ও জেনে শুনে ভুল রং খবর ছড়াচ্ছে। তা আমি এই কারণেই এলাম যে আমার তো জ্বলনদীপ বুড়িকে অনেক কিছু যে ভুল ধারণা না, ও অ্যাকচুয়ালি ভুল সংবাদ পরিবেশন করছে। কিন্তু আমি কেন চুপ থাকবো? আমি অনেক দিন ধরে দেখছি ও সন্দীপকে কলুষিত করার চেষ্টা করছে, সন্দীপের কিছু যায় আসে না। আমার একটা কেন, এরপরে যদি আমার মনে হয় বারংবার ভিডিও করতে হবে এই মিথ্যাচারিতার এগেনস্টে, একটা মিথ্যেবাদী ফ্যামিলি মিথ্যাচারিতা করেছে গত 5 বছর ধরে। আর সবচেয়ে বড় কথা, জ্বলনদীপ বুড়ি এইগুলো বিষয়ের উপর কেন বলছে না? বিয়ের আগে মেয়েকে হবু বরের কাছে 5 দিন কি করে রাখে? নাকি সতী সাধ্বী দুজন 2 ঘরে শুয়েছে? আমি তো অবাক হয়ে যাই। এইগুলোই তো আসল পয়েন্ট, যে 5 দিন আগে কেন রেখেছিল? কারণ তার জীবন কলঙ্কময় ছিল, আর এই কলঙ্কময় জীবনটা সন্দীপের ঘাড়ে খুব সহজেই দেয়া যাবে, সেই কারণেই বিয়ের আগে 5 দিন ঝালাই করা মাল ঝালাই করতে দিয়ে এসেছিল। বোঝাতে পারছি কি কারণে বলছি? হ্যাঁ, চলো অনেক কিছু তুলে ধরবো এবং উইথ প্রুফ যে কত বড় মিথ্যেবাদী এই ফ্যামিলি। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো, আমার অনেক কিছু আজকে বলার আছে। জ্বলনদীপ বুড়ি, তুই মিথ্যাচারিতা করছিস, তুই একটা 420 ফেরমবাজ, ঠক, জোচ্চোর,
ফ্যামিলিকে সাপোর্ট করছিস, কারো কিছু প্রবলেম নেই, করতেই পারি আমরা। এই যে লাক্ষর দালাল, একে অনেক মানুষ পছন্দ করে, আর এই পছন্দটা তাকে কারেকশন করে ঠিক করে না, তাকে আরও ভুল পথে চালিত করে। তা সেই রকম ক্যাতাকুরানিরও অনেক ভক্ত আছে, তার মধ্যে এই যে জলনদীপ বুড়ি একটা বড় ভক্ত, সে তার পাস্ট লাইফে অনেক কিছু মিল এই ক্যাতাকুরানির সাথে মানে মিল খুঁজে পায়। আমার কথা এগুলো না, সে তুমি সতী সাধ্যি করে তুমি ক্যাতাকুরানিকে পুজো করো, তুমি তোমার ঘরে ক্যাতাকুরানি ঢুকে বসে থাকতে পারে এরকম একটা সিংহাসন কিনতেই পারো, এটা তোমার ব্যাপার। কিন্তু লেকিন সন্দীপকে না দেখে কিছু বললে অবশ্যই করে আছি, এবং সেই জন্যই এলাম। যা পারছে লোকটা কে রে? লোকটা কে? ওই রকম বৎচরিত্রা মেয়ে ছেলে ক্যাতাকুরানি যদি তোমার সন্তান সম হয়, তাহলে বয়সটা রেয়াত কর। তুই তো দামড়ি, তোর তো সেই 60-এর উপরে বয়স, 60-এর উপরে একজন বয়স্কা মহিলা সে সন্দীপকে লোক বলে যাচ্ছে। এইভাবে তোর শরীরের, তোর মনের, তোর জায়গা জ্বালা এইভাবে জলনদীপ মেটাস না, ঠিক আছে? একটা সামঞ্জস্য আছে কথা বলার। যেমন কমেন্ট বক্সের কমেন্ট তুলে বলছিস, মানে ভিউয়ার্সদেরও তুই চোখ রাঙাচ্ছিস। আমি অবাক হয়ে যাই, বলছিস নিজের চরকায় তেল দিতে। এক্স্যাক্টলি তাই। ওই ভিউয়ার্সটা যদি বলে করলাম কমেন্টস আমি, আর একটা জলনদীপ বুড়ির জ্বলে পুড়ে যাচ্ছে, তাহলে তার চরকায় তেল দেওয়া উচিত। মানে তোর আর যেই জায়গায় জ্বলে পুড়ে যাচ্ছে সেই জায়গায় বার্নাল তুই লাগা, বুঝলি? তা যেটা বলতে বসেছি বন্ধুরা, মিথ্যাচারিতা অ্যাকচুয়ালি আমাদেরই আখের লাভ হচ্ছে। এই যে অন ক্যামেরা 5 বছর ধরে অভিনয় করে গেছে সন্দীপদের মতন সুস্থ সবল একটা নির্ঝঞ্ঝাট ফ্যামিলির সাথে ক্যাতাকুরানি, যা বাইরে বেরিয়ে বলেছে সমস্তটাই যে মিথ্যে কথা, সেটা আর একবার প্রমাণিত হলো। জলনদীপ বুড়ি জানে না আমি কিন্তু ক্যাতাকুরানির মায়ের সাথে কথা বলেছিলাম এই কারণে, এবং নাম্বারটাও পেয়েছিলাম একটা কি বলবো প্রশাসনের কাছ থেকে, এমন না আইলিতালি গাঙ্গুবালি এদের থেকে না। তা সেও চেষ্টা করছিল, এক অফিসারের বউ, মানে কি বলবো ওসি, কোনো থানার ওসির বউ চেষ্টা করেছিল যে এই ফ্যামিলিটার জন্য জোড়া লাগে। কিন্তু ফ্যামিলিটা যে এত মানুষের প্রচেষ্টা তো জোড়া লাগলো না, তার পিছনে একটি মাত্র কারণ ক্যাতাকুরানির শরীরে তখন জ্বলন উঠেছিল, সে কিছুতেই বাগে আসছিল না, মানে মানছিল না যে সন্দীপের কাছে ফিরে যাবে। কিন্তু এখন উপায় নেই, তার কষ্ট হচ্ছে, আমি জানি। তার এত সুন্দর গোছানো সংসার, বাড়িটা কি সুন্দর হয়েছে, তাই না? 4 চাকা আছে। কথায় যে জলনদীপ বুড়ি কালকে না কবে বলছিল একে নাকি খেতে দিত না, যে ওকে নাকি মাছ কাটাতো, মাছ ধোয়াতো, মাংস ধোয়াতো, সবজি কাটাতো, মশলা করাতো, আর খুন্তি নাড়তো সন্দীপের মা। রিয়েলি? এত বড় সত্যি কথা ধম্মে সইবে তো? হ্যাঁ জলনদীপ বুড়ি, ধম্মে সইব তো? তুই বল না, যারা মিথ্যাচারিতা করে তাদের কিন্তু তোর মতন অবস্থা হয়, বুঝলি তো? মানে ওই কুড়ার মতন কোণে পড়ে থাকবি। আমরা সবাই দেখেছি এবং এখনো পর্যন্ত দেখছি সন্দীপের মা কতটা কর্মঠ, আর ক্যাতাকুরানিকেও দেখছি কতটা কর্মঠ, যার জন্য বেলা 12টায় উঠে তার ব্লগ করতে হচ্ছে। কোথায় গেল তার ওই হেলথ ড্রিঙ্কস, তার ওয়ার্কআউট, তার শরীরচর্চা? আর রাত্রিবেলা তার রাতই হয়, মানে ঘুমাতে যাওয়াই হয় রাত্রির 2:30 3টে। তাহলে এইরকম মানে ডিসিপ্লিনবিহীন যে মহিলা এতদিন ওই সংসারে ছিল, এটা ওদের জন্য অলক্ষীপান। এই মহিলা এই যে 5 বছর যে ছিল না সন্দীপদের বাড়িতে, বাধ্য হয়ে সংসার করছিল, আর এই 5টা বছর সন্দীপদের একটা অভিশপ্ত বছর হিসাবে গণনা করা হবে বা বলা হবে। ঠিক যেখানে যেরকম থাকার দরকার ঠিক সেরকমই আছে ক্যাতাকুরানি। হ্যাঁ, বেলা 11:30 12টা তার সকাল শুরু হচ্ছে, ঘুমাতে যাওয়া রাত্রির 2:30। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওরও তো সেই ভিডিও এডিট করতে হচ্ছে, ভিডিও শ্যুট করতে হচ্ছে, যেটা ওর শ্বশুরবাড়িতেও করতে হতো না। রে জলনদীপ, এই জলনদীপ বুড়ি, তুই কিছু জানিস না, বা জেনে তুই মিথ্যাচারিতা করছিস। কারণ একটা মিথ্যাচারিতা, একটা মিথ্যেবাদী, একটা মিথ্যে খোর ফ্যামিলিকে তোর সাপোর্ট করতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে সত্যি কথা বললে ধরা খেয়ে যাবি তো। ভিডিও জাস্ট ও করতো, আর এই ব্লগ করতো বলে না ওর বাচ্চাকে দেখতে হতো, না ওর সবজি কুটে দিত, না কিছু করতো। তা বলে কি একদম কিছু করতো না? এটা অস্বীকার করলে না মানে ক্যাতাকুরানির সাথে আমার অন্যায় করা হবে। যেটা সত্যি সেটা বলবো। ক্যাতাকুরানির বৌদি ছোট মাছ কিভাবে মুখ বুজে কাটছে, তাহলে কি বলবি? অত্যাচার করছে। আর কি করছে? ক্যাতাকুরানির মা খুন্তিটা নাড়ছে, তার বৌদিকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে। নিজেই বলছে ক্যাতাকুরানি, এই যে বৌদি কেটে বেটে গুছিয়ে মাছ কেটে সব দিল, মা রান্না করবে। তাহলে এইটাকে তুই কি বলবি? আরে 5 বছর করেছে সংসার। যখন কৃষাণু হয়েছিল ঘুম থেকে উঠতে দিত না, যে না তোমার বাচ্চা সামলাতে হবে, বাচ্চার জন্য অনেক রাত জাগতে হয় মাদের। সেই জায়গায় কি করেছে? সেই জায়গায় সন্দীপের মা সমস্ত কাজ করতো, ভোরবেলা থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কাজ করতো। ঠিক আছে, বোঝাতে পারছি? তাহলে এইখানে
অন্যরকম ব্যাপার। আর ক্যাথাকুরানির ক্ষেত্রে হয়ে যাচ্ছে অত্যাচার, তাই না রে? ও উঠে সবজি কাটছে, ও উঠে মাছ ধুচ্ছে, ও মাংস ধুচ্ছে, আর খাবে ওরা সবাই, আর ওরা খাবে, আর ক্যাথাকুরানি বসে 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 দেখবে, তাই না? সত্যি পারিসও বটে, মানে দুইজনের জন্য নিয়ম দুরকম, কিন্তু কাজ হচ্ছে একরকম। নতুন বউ 5 বছরও হয়নি, লাইবার বিয়ে হয়েছে কতদিন দেখুন, কলপারে এত পার্সে মাছ কাটতে বসে গেছে, ফোনে ফোনে বলে দিচ্ছে সব গুছিয়ে রাখো, আমি অস্ট্রেলিয়ান মুরগি রান্না করবো। তারপরে সেই বিষয়ে আসছি, কত বড় মিথ্যাচারিতা, কত বড় মিথ্যুক ফ্যামিলি। একটা রান্না 4 জন রান্না করেছে নাকি, মানে সেইভাবেই প্রচার হচ্ছে, সে সব তুলে দেবো তত। তাহলে বসে বসে খাবে বলেই নিয়ে গেছে সন্দীপরা? না তো, তারই তো সংসার, তার দেওয়ার ভাসুর নেই নাকি? আরো অবিবাহিত 2টো ননদ আছে, বিয়ে দিতে হবে, যার কারণে সব ওকে করতে হচ্ছে। শ্বশুর বাড়িতে করবে, শ্বশুর বাড়িতে করাটাই বাঞ্ছনীয় বিয়ের পর। আর সেই বিবাহিত মেয়ে মা বাবার ঘাড়ে বসে কি করছে, কি কারণে এসছে, কি কারণে ঘাড়ে চেপে বসে আছে? পরকিয়া করেছে, পরপুরুষকে সে বুক চিরে রাম সীতা দেখিয়েছে। মুখ খোলাবি না, তোরও সন্তানের বয়সী, আমারও সন্তানের বয়সী, কিন্তু তুই যেইভাবে প্রলেপ দিচ্ছিস, বাটারিং করছিস, কর, কিন্তু সন্দীপকে নোংরা বলা যাবে না, কোনো অ্যাঙ্গেল থেকেও নোংরামি করেনি। সালিশি সবাই কি হয়েছে তুইও দেখতে যাসনি, আমিও দেখতে যাইনি। সন্দীপ আর ক্যাথাকুরানি বলেছে, জানতে পেরেছি, সবাই জানতে পেরেছে, কিন্তু ক্যাথাকুরানি বেরিয়ে যাওয়ার পর 3 বার অন ক্যামেরা বউকে ক্ষমা চেয়ে তারপরে হাত জোর করে বলেছে যে কিষাণু মাকেও যেমন চায় বাবাকেও তেমনি চায়। ও ঘুম থেকে উঠে যার কোলে উঠবো বলে, তার কোলেই সে উঠে বিছানা ছাড়ে। কিন্তু দুর্ভাগ্য, তার মা তার শরীরের জ্বলন্তি বুড়ির মতন, মানে চিরবিরানি জ্বলন ওঠার জন্য চলে গেছে। পরের দিনই ছেলে তার মাকে খুঁজেছিল যে মায়ের কোলে উঠবে, দুর্ভাগ্যবশত। সত্যি যারা কঠোর, যাদের মধ্যে কোনো রকম তিলের কণার মতন ভালোবাসা নেই, তাদের চোখে জল এসেছিল। যে সন্দীপ বলছে যে যার কোলে উঠবে বলেছিল তার কোলে উঠতে পারিনি, তার মানে আমরা বুঝে গেছিলাম যে ক্যাথাকুরানির কোলে উঠবে বলেছিল কিষাণু, কিন্তু তারপরেও বাচ্চারা কেঁদেছিল। তার মা অন্যকে বিকাতে গেছে কি, আর শিশুরা মাকে খুঁজেছে। মাকে এমন কেলিয়েছে সন্দীপ যে ও থাকতে পারিনি। তুই দেখেছিলি? তুই তো ওদের খাটের তলায় তুই ছিলি, খাটের তলায় ছিলি, তাহলে তো তুই এটাও বলতে পারবি যে ওদের মাঝখানে ওর মা কি করছিল, ওদের ক্রিয়াকলাপ কি চলছিল, যে ওর মা আরাম তাকিয়ে বসেছিল, যার জন্যে ওরা কোনো রকম সেক্সুয়াল সময় কাটাতে পারেনি। যা বকবি তাই মানুষকে খেতে বলবি। যেটা বলছিলাম বন্ধুরা, কি কর্মঠ একটা চাষার পরিবারে বিয়ে দিয়েছিল জেনে শুনে বুঝে। আপনারা দেখুন না, এরা ব্রাহ্মণ আর এরা কায়স্থ, কেন দিল? এটাই তো বড় একটা প্রশ্নবোধক চিহ্ন এসে যাচ্ছে। এত জেনে শুনে মেয়েকে এরম গ্রাম্য পরিবেশে, ওরাও গ্রামের, তাহলে গ্রামের মেয়েরা কি বলবে, বাবা আমাকে একটু শহরে বিয়ে দাও, শহরের এলাকায়, শহর অঞ্চলে। কি কারণে? এই রকম আন্ডার এজই বলবো, তখন বিয়ের বয়স হয়নি, মানে ঘাড় থেকে এরম বোঝা নামানোর জন্যে 3 তাড়াতাড়ি ইন্টারকাস্টে বিয়ে দিল। এই জলন্দীপ বুড়ি, তোর মনে কিছু আসছে না? প্রশ্ন জাগছে না? একটা চাষা পরিবারে কিভাবে উদয় অস্ত সন্দীপের মা খাটে, 4টে তার কাছে জল ভাত। বলছে মা কখন উঠেছে? বলে যেমন সবসময় উঠি 4টে। সত্যি না? 4টায় উঠে একটা চাষা পরিবারের গৃহবধূ সন্দীপের মা বাচ্চা মানুষও করেছে, নাতিকেও দেখেছে, তারপরে সকালবেলার বাসি কাজ সেরেছে, রান্না করেছে এক প্রস্ত, তারপর বাচ্চাকে কোলে নিয়েও অনেক সময় রান্না করেছে। জলন্দীপ বুড়ি সেই সময় চোখে ঠুলি, কানে তুলো আর পিঠে কুলো বেঁধে বেঁধে ঘুরছিল, কারণ কেলানি খেতে হয়তো ভুলভাল বকলে। যেটা বলছিলাম, সেইখানে কেন মেয়েকে পাত্রস্থ করলো, এর পিছনে প্রচুর কারণ আছে। অ্যাকচুয়ালি ওই কারণ যেন কারণে না পরিণত হয়, এই জন্য বিয়ের আগে 5 দিন সন্দীপকে খেলতে দিয়েছিল পুট 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 ছক্কা, যেটা ওরা খুব মাহির। আনকালচার্ড ফ্যামিলি, অশিক্ষিত, আবার বড় বড় কথা বলতে এসছে ওদের সম্পর্কে। তারপরেও বলবো যে এক ছেলে সন্দীপ ওই পরিবারে বিয়ে দিয়ে মা বাবা নিশ্চিন্ত বোধ করেছিল। এমন না যে এই নোংরামো ধরা করার আগে জামাই ওর গায়ে হাত দিয়েছে, এই রকম ব্লেম ওই বাড়ির থেকে দিচ্ছে ওকে। না, জামাই খারাপ ছিল, মদ খেত, আগেও 2-4 বার মেরেছে, না এবার মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, জল মাথার উপর দিয়ে বয়ে গেছে, এই জন্য আমরা মেয়েকে নিয়ে গেলাম। এইরকম কোনো রকম স্টেটমেন্ট ওরা দিতে পারবে না, কারণ সন্দীপ কোনো দিনও আগে পড়া কথায়ও কথা বলেনি। মার তো দূর কি বাদ, বচ্চরিত্রা যদি হয় ঘরের বউ, 1-2 থাপড় কষিয়ে দেওয়া যেতেই পারে, আর সেই কষানোটা যেন তার গালের দাগ পড়ে যায়, এরকম কষানোই উচিত। আর না হলে সিদ্ধারালেস ভেরু বলবে মানুষে। তাহলে ও যদি মেনে নিয়ে সংসার করতো, আর ক্যাথাকুরানি যদি বলতো একটা ঘর একটা বাহির 2টো থাকবে আমার, কারণ আমি রোজগার করছি, ওই যে বলছে লাখ লাখ টাকা রোজগার করেছি, কিন্তু একটা হাতে টাকা থাকতো না, খাওয়া দাওয়ার মানে ওকে নির্যাতন করা হতো, কিন্তু 4 চাকায় করে বড় বড় রেস্টুরেন্ট হোটেলে খাওয়াতো।
কোনো লজিক নেই জলন্দীপ বুড়ি, তোর কাছে কোনো লজিক নেই। তুই আমাকে বলবি এরকম আন্ডার এজ, তখন তো তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার কথা, কি এমন মাঝখানে এলো তড়ি ঘড়ি করে মেয়েকে এরম ইন্টার কাস্টে বিয়ে দিতে হলো? আমি দোষ ক্যাতাকুরানিদের ফ্যামিলিদের তো দেবই, কিন্তু সন্দীপদের দেবো না, এরম হতে পারে না। কারণ সন্দীপদের ভুল বোঝানো হয়েছিল। এইখানে আমি ওর পাড়ার ওই পিসো পিসিকেও দায়ী করব, তারাও অনেক কিছু জানতো। পরে বলছে যে ওর ঠাকুমা ওকে বিক্রি করে দিতে পারে। তাহলে এইরকম মারাত্মক কথা যদি বলতে পারে ওর পিসো, তাহলে এর পিছনে তো কিছু একটা কারণ আছে বলেই বলেছে। কই, এটা তো প্রতিবাদ করলো না ওরা? হ্যাঁ, এটা তো কোনো প্রতিবাদ করলো না। আমরা কোনোদিন দেখিনি সন্দীপকে কোনো রকম বাজে কথা বলতে। ক্যামেরা খুলে ও কিন্তু বলছিল, মানে চলে যাওয়ার আগে দর্শকদের কাছে সন্দীপকে মানে খারাপ করার চেষ্টা করেছিল। সন্দীপ কিন্তু যেরকম স্বভাব সেরকমই স্বভাবে দেখিয়েছে। আজকে সন্দীপকে দেখলে সত্যি মানে ক্যাটাকুরানি বয়সে যাদের বিয়ে হয়নি বা তার চেয়ে কম বয়সে মেয়েদের লালা ঝরবে, আরে কি দারুণ নিজেকে ওভারকাম করেছি, কি দারুণ স্মার্ট। এইগুলো কারণ ছিল পরপুরুষকে শরীর দেখানোর, যে স্বামী আনস্মার্ট। ভালোবাসা দিয়েও তো করা যেত। সন্দীপ যখন এখন হয়েছে তখনও করতো। কত বড় বলিদান দিয়ে সন্দীপ নিজেকে চেঞ্জ করেছে, এটার সাথে আমি সহমত না। সন্দীপ বুঝেছে যে না, আমি কেয়ারলেস ছিলাম, আর এই কেয়ারলেস থাকার পুরো সুবিধাটা ক্যাতাকুরানি নিয়ে পরপুরুষের সাথে ছেক করেছে, আর জলন্দীপ বুড়ি মজা নিয়েছে। দেখলেই মনে হয় যে ওই রকম পিরিয়ডের উপর দিয়ে তুইও গেছিস, ওই রকম পিরিয়ড তোর উপর দিয়েও গেছে, মানে তুইও এরকম করেছিলি। এছাড়া আমার আর কিচ্ছু আসছে না। নোংরাকে নোংরা বলতে শেখ, মিথ্যেকে মিথ্যে বলতে শেখ, সঠিককে সঠিক। অনেক কিছু বলার আছে বন্ধুরা, অনেক কিছু। এই যে নতুন বউ লাইফার কিছু বলার নেই, কারণ লাইফা মিলিজুলি সরকারের টাকা দিয়ে তার জীবন নির্বাহ করছে। বিয়েটাও করিয়েছে একদম বেকার ছেলের সাথে। আমাদের দেশে এখনো মেয়েরা খুব সহজলভ্য, যার কারণে ওই যে এই ক্যাতাকুরানি বলতো বাচ্চা, আমাদের বৌদি বাচ্চা, সেই বাচ্চা বউটাকে আমি বলবো গলায় কলসি বেঁধে জলে ডুবি দেওয়ার মতনই লাইফার হাতে তুলে দিয়েছে। কোনো কালচার নেই। অত বড় একটা মানে বুনো মোষ দশাশই ওইরকম একটা খালি গায়ে নেংটি পানা করে ঘুরে বেড়ায়। তাহলে এদের কালচার আছে? পাগলামি করে, তাকানোতেই দেখবেন মানে সুস্থ না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, খুব ওভারলুক করে আমিও গেছি, আপনাদেরও আমি বলতে পারিনি। আমুপুচির সময় কি বিয়ে থাকে? বলবেন আমাকে। দুপুরবেলা কি বিয়ে বাড়ি নেমন্তন্ন থাকে? প্রোগ্রাম তো রাত্রে থাকে, অনুষ্ঠানে খাওয়া দাওয়া রাত্রে, সেই সময় লাইফা কিন্তু যায়নি। বলছে দাদা বিয়ে বাড়ি গেছে। তাহলে বিয়ে বাড়ি গেছে কি কারণে? নেমন্তন্ন রক্ষা করতে। দাদার একা নেমন্তন্ন ছিল। অম্বুবাচীতে বিয়ে থাকে কি? আমার জানা নেই। এই প্রশ্নগুলোর উত্তর দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, আমার পরিবারের ভালোবাসার মানুষগুলোর উদ্দেশ্যে। দর্শক বলতে আমি নারাজ। তাহলে তারপর 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এলো, তারপরেই তো কাটলেট, চিকেন চপ। তাহলে এইগুলোর পিছনে যে কত কারণ আছে সেইগুলো জলন্দীপ বুড়ি তুই ওই রান্না করতে করতে রান্নায় মনোনিবেশটা দে ভালো করে। তোর এইদিকে 1-2 কমেন্টের উপর 3-4টে ভিডিও নামাচ্ছিস, তোর দুর্দশার শেষ নেই, বুঝলি? তুই এখন ক্যাতাকুরানির কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে তাকে বলছিস তার চরকায় তেল দিতে, তাই? তাহলে আমি তো বলবো তোর চরকায় তেল দে, তুই ক্যাতাকুরানিকে চাঁদে পাঠিয়ে দে, পারলে স্বর্গেও পাঠিয়ে দে, কিন্তু সন্দীপকে ভুল প্রমাণিত করলে কপালে শনি আছে। তোর কপালে দুভেরি কাহানি আছে, মাথায় রাখবি। মিথ্যাচারিতা কিরকম আপনাদের বলবো। বাপ একটা চ্যানেল খুলেছে জানেন তো, আউ ভক্তি বলে, তাতে কি হয়েছে সেটা পরিষ্কার। আগে আসি, এই যে বলে না পাপ বাপকে ছাড়ে না, সেটা ক্যাতাকুরানির ক্ষেত্রে হয়েছে। যেমন এর মায়ের সাথে আমি বলেছিলাম, ফোনালাপ করেছিলাম, ওর মা আমাকে মিথ্যা বলেছিল। একটা মা কি করে মিথ্যে বলতে পারে যে ও যে নাইটি পরেছিল সেই নাইটি পরে আমার সাথে চলে এসেছে খালি পায়। তারপরে তো এখন সবাই জানি দুধ কা দুধ পানি কা পানি, যে ও সুন্দর মতন ওর লাগেজ গুছিয়েছিল। শুধু লাগেজ গোছায়নি, লাগেজ গুছিয়েছিল না, লাগেজ গোছানোর সাথে সাথে তার ডকুমেন্টস নিয়েছিল। তার মানে কতটা পরিকল্পিতভাবে ল্যাটাদীপ্ত ওকে চালনা করেছে যে তুই তো আসবি, কারণ তোর মা কৃষ্ণনগর থেকে যত তাড়াতাড়ি তোর বাড়ি পৌঁছাতে পারবে, তোর ওই বসিরহাট হাসনাবাদ থেকে আসতে পারবে না। তাহলে মা যতদিন কৃষ্ণনগর আছে ব্যাপারটা এমন পর্যায়ে নিয়ে যাবি যে সাপও মরবে লাঠিও ভাঙবে না। আর এইটাই সুবিধা হয়েছে সবার সাথে সাথে জলন্দীপ বুড়ি এমন মেরেছিল যে ওর মা, তুই জানিসই না, ওর মাকেই শুধু ওদের সালিশি সবাই রেখেছিল। তুই তো ফোনে ফোনে সব জানিস, নাকি ওদের খাটের তলায় বসে ওদের স্বামী স্ত্রীর কীর্তিকলাপগুলো দেখতিস? হতচ্ছাড়ি, অসভ্য, মিথ্যাবাদী। তাহলে সেই সময় ওর মা মিথ্যে বলেছিল, সেই মিথ্যে এখনো ওরা বলে যাচ্ছে। আপনারা ভুলবেন না,
ও স্কিনের ডাক্তার দেখাতে গেছিল সেদিন, ওর মায়ের সাথে ও গেছিল, দাদা ওকে ওদের ছেড়ে দিয়েছিল। সেই সময় ও বলেছিল যে আমার গলায় আর মুখের এখানে একটু একটু হয়েছে, ওর সর্বাঙ্গে এই যে পাপ ভরে গেছে। আমি জানি ট্রিটমেন্ট করলে সারবে বা ট্রিটমেন্ট করলে নাও সারতে পারে, কিন্তু এই পাপ কতটা পাপিষ্টাও যার জন্য ওর শরীরে হয়েছে। ওর নাকি অ্যালার্জি হয় না, ও বারংবার বলেছে আমি এবার থেকে ওইটা খাবো না, আমার অ্যালার্জি। বাপের বাড়িতে সমস্ত কিছু খাচ্ছে অ্যালার্জি হওয়ার পরও, যেগুলো শ্বশুর বাড়িতে ও অ্যালার্জি হতো বলে খেত না, ও নিজের মনের মতন করে কখনো ডিমের অমলেট, কখনো ডিমের ঝাল, প্রচুর তার স্বাধীনতা ছিল। সেটা আমরা কিন্তু দেখেছি, যেটা সত্যি সেটা সত্যি বলতেই হবে। সন্দীপের মা ভীষণ কর্মঠ মানুষ, আমি এই সময় এই বয়সে কাউকে দেখিনি এত পরিশ্রম করতে। ছেলে কথা বললেও চারটে বললে একটা উত্তর দেয়, বৌমা বললেও তাই করতো। এমন না যে বৌমার প্রতি অনিয়া, বৌমার সাথে তার মিলমিশ নেই, বৌমার সাথে তার বনিবনা হয় না। কি বলেছে, খুব সুবিধা হয়েছে। সন্দীপের মা গ্যাসের মধ্যে মুখ চেপে ধরতে গেছিল, এই প্রমাণ কিন্তু আমরা এখনো পাইনি। রিয়েলি না, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, যার কারণে 3 মাস লেগে গেল তার 498-এ কেস করতে। কারণ সেটাও সে চাপে করেছে যে কর, ওকে ওর আসল জায়গা দেখিয়ে রে, মানে এরা বলেছিল যে কর, সন্দীপকে জেলে ঢোকা। কিন্তু দুর্ভাগ্য, ও একটাও প্রমাণ দিতে পারিনি যে ওকে মেরেছে, ওর গায়ে সারা শরীরে দাগ। তাহলে সে ফটো তুলে রাখতো যে পরিকল্পিতভাবে সমস্ত ডকুমেন্টসের সাথে বাচ্চার ভুল করেও একটা জামা নিয়ে যায়, নিজে যে জামাটা দেখবে চুমু খাবে, আদর দেবে। তাহলে সে জানতো আমি কোথায় গিয়ে ঠেকি ভাসতে ভাসতে, ছেলেটাকে নিয়ে গেলে ছেলেটার সাথে অন্যায় করা হবে। এই কারণে ও যে বলছে না জলন্দীপ বুড়ি, যে একটা শাশুড়ির ফোন থেকে একটা মেসেজ করেছিল, বলছি না পুরো মিথ্যাচারিতা করছে। বাচ্চাটা ফোন নিয়ে সোফায় খেলছিল যখন এই অশান্তি হচ্ছিল, বাচ্চাটার উপর এফেক্ট আর একটু বড় হলেই পড়তো। ওর কাছে এইগুলো সত্যি, যেগুলো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায় ওই রকম বয়সী বাচ্চাদের। বাচ্চার হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছিল, বাচ্চা খেলছিল গেম। অ্যাকচুয়ালি জলন্দীর বুড়ির সন্দীপের এগেনস্টে মিথ্যাচারিতা করতে হবে, কিন্তু ওই যে তোদের মিথ্যাচারিতায় সন্দীপের উন্নতি আরও উন্নতি হচ্ছে, কিছু করার নেই, এটাই স্বাভাবিক। আর ওর অবনতি হচ্ছে, সে ওর চেহারা, ওর ব্লগের কোয়ান্টিটি দেখলে আমরা বুঝতে পারছি। যেটা বলছিলাম, ও কি করেছিল, ছেলের হাত থেকে ফোন নিয়ে মাকে ফোন করেছিল। আর জলন্দীপ বুড়ি কি বলছে বললাম তো, মিথ্যাচারিতা করে যাচ্ছে। মানে যেভাবে হোক ও বলছে এইভাবে দিলে হয়তো দর্শক খাবে। দর্শক খাবে না, দর্শক বুঝে গেছে ওর কমিউনিটি পোস্টের মাধ্যমে যে হ্যাঁ আমি পরপুরুষের শরীরের গন্ধে আকৃষ্ট হয়ে আমি বেরিয়ে এসেছি। সেই দিনও যদি ও মিথ্যে কথা বলে কমিউনিটি পোস্ট দিত, তাহলে কারো বাবার ক্ষমতা হতো না যে সন্দীপ সত্যি বলছে। কিন্তু ও বুক ফুলিয়ে যে কাজটা করেছে, ঘরে বসে স্বামীর বুকের উপর বসে সেক্স চ্যাট করেছে, খুব দুঃখ লাগছে জলন্দীপ বুড়ির। যে পাসওয়ার্ড মারা ছিল তো ওইগুলো আর ডিলিট করতে পারিনি। এটাই ভগবানেরই ছিল যে এই বউ আরও কিছুদিন থাকলে তোদের সংসার সর্বনাশ ডেকে আনবে। 5 বছরের উপর দিয়ে গেছে, তাতে ওই মিত্র পরিবারটা বেঁচে গেল। জঘন্য। তাহলে কি বলছে জলন্দীপ বুড়ি, যে মেসেজ করেছিল না, ওইখান থেকে একটা ফোন করেছিল। আর এটা পরিকল্পিত সাজানো, যেটা ওর মা এখন বুঝতে পারছে। ওর মায়ের মুখ দেখলে বোঝা যাচ্ছে যে আমার রান্নাঘরটা পরকীয়ারতা আমার মেয়েটা আমার ঘাড়ে চেপে বসে দখল করে ওই আলু ভাজছে, বলছে রান্না। এবার আসি মিথ্যাচারিতা। আও ভক্তির ব্লগটা দেখলে আপনি বুঝবেন সেই দিনের অস্ট্রেলিয়ান মুরগিটা রান্না করেছে ওর দাদা। আলু ভাজাটা দেখালো আর মাংস কষাটা একবার করে খুন্তি নেড়ে দেখালো, এই করে যাচ্ছে। মাছ ভাজাটাও মাছ রাখলো, বাকি রান্নাটা ওর মা বলছে আমি করেছি, কিন্তু ও বলছে আমি মাছ রান্না করেছি। বোঝাতে পারছি? তাহলে এই রকম বাড়িতে 4 জন ব্লগার যদি থাকে না, তাহলে মাছ কাটা একজন, মাছ ধোয়া একজন, মাছ ভাজা একজন, মাছ রান্না আর একজন, এরকমই হবে। দুর্ভাগ্যের বিষয় আও ভক্তি ওর বাবার চ্যানেলে ধরা পড়ে গেছে সেই দিনের মুরগির মাংসটা ওর দাদা, বেরোজগারের দাদা করেছে, এবং সেটা ক্যাতাকুরানি নিজের মুখে বলছে যে ও মাংস জাল দিচ্ছে না, মাংসটাই ও করেছে। কিন্তু আমাদের আলু ভাজা আর মাংস যখন কড়াইতে, ও জাস্ট এসে খুন্তিটা এরাম করে বললো মাংস আমি রান্না করলাম। তাহলে ওই একটা মাংস ভাই একবার রান্না করলো, বোন একবার রান্না করলো, মানে দাদা একবার বোন একবার। তাহলে বুঝতে পারছেন কি মিথ্যাচারিতা এদের ফ্যামিলিটা। তারপরে আমি একটা ফটো দিয়ে দেবো, যেই মিথ্যে কথা ওর মা বলছে যে একটু গলায় হয়েছে ছুরি আর এখানে হচ্ছে। পিঠটা দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন, পিঠের নিচ পর্যন্ত দুটো চামড়ার রং দুরকম, সারা পিঠে ভর্তি হয়ে গেছে। না এতে দুশ্চিন্তার কারণ নেই বা আনন্দিত হওয়ার কারণ নেই, মিথ্যাচারিতাটা কীভাবে সবার সামনে আমি তুলে ধরছি সেটা দেখার বিষয়। সারা পিঠে বাবার ব্লগে অবাক হয়ে যাবেন, পিঠটা 2 রকম কালার, আর শুধু বলছে আমার একটুখানি গলায় হয়েছে। পাপ বাপকে ছাড়ে না, বুঝলি জলন্দীপ বুড়ি, তোকেও ছাড়বে না। মিথ্যাচারিতা করছিস, কমেন্ট বক্সের কমেন্ট তুলে বলছিস তোর এত বড় স্পর্ধা কি করে হয়, যে তুই ভিউয়ার্সদের তুই চমকাচ্ছিস, নিজের চরকায় তেল দাও, তোর চরকায় তুই তেল দে, সন্দীপের পদে লাগবি না।
তুই যাকে মেয়ে ডেকেছিস তাকে তোর কাছে নিয়ে যা, তোর তো অপশান আছে ওকে ভালো করে রাখার, সুখে রাখার। ওর মায়ের কাছেও ভালো নেই, নাহলে তুই আহারে উহুরে এরম করতিস না। তার মানে মায়ের থেকে মাসির দরদ, মানে তোর দরদ বেশি। মায়ের থেকে অন্য কেউ যদি বেশি ভালোবাসে তাকে কি বলে আমাদের সমাজে? পুরোটাই ফেক আরম্ভ করেছিস। যা নিজের কাছে নিয়ে গিয়ে ওই ছুলির ট্রিটমেন্ট করা, পিঠের ছুলিটা আমি দেখিয়ে দেবো। শুধু বলে আমার গলায় হয়েছে, পিঠটা মানে অবাক হয়ে যাবেন ওর বাবার ক্যামেরায় ধরা পড়েছে। তাহলে এই তো ফ্যামিলি। বাবা বলছে আমার ছেলে মাংস রান্না করলো, মেয়েও বলছে দাদাভাই রান্না করেছে, আর নিজের ব্লগে বলছে আমি রান্না করেছি। এবার আপনাদের কাছে আমি বিচার পাওয়ার আশায় ছুড়ে দিলাম, এরা কারা? এরা কোন ফ্যামিলি? মিউজিয়ামে রাখারই তো, তাই না? তাহলে মিথ্যাচারিতা মা করছে, বাবা করছে, সন্তানেরা করছে। তুই জলনদীপ বুড়ি এটা বল, এক কলমেই বল, মানে এক বাক্যে উত্তর, একটা বাক্যে উত্তর বল। তীর্থ ভ্রমণের নামে ল্যাটাদীপ্ত কি করছিল? ল্যাটাদীপ্ত তীর্থ করতে গেছিল না আও ভক্তি বলেছিল যে আমি যেতে পারছি না, ওর দাদাও যেতে পারছে না, তুমি তো আগামী দিন আমাদেরই সব, তা তুমি নিয়ে যাও। মিথ্যাচারিতা করেছিল ওর ঠাকুমা, ওর মা, ওর বৌদি, অবশ্যই করে ও বলেনি যে ও এসছে। পাশের সিটটা কেন ফাঁকা? বারংবার মিথ্যে কথা বলেছে। এইগুলো বল, এইগুলো বিষয়ের উপর বল। একটা মাংস দাদাও রান্না করছে, বোনও রান্না করছে, বোন ব্লগে দিতে হবে। সবাই অনিয়া চলে এসছে, কারণ এইসব মেয়েদের মানুষে চিনে যায়, আর খুব তাড়াতাড়ি চিনে যাচ্ছে। একটাও তাকে নিয়ে ভালো বলার কেউ নেই। তোর মতন আছে জলনদীপ বুড়ি, কারণ ওই বয়সটা তুই পেরিয়েছিস, তুই এই কুকর্ম করেছিলি, পুরো বোঝা যাচ্ছে ওকে সাপোর্ট করছিস। তা কর, কিচ্ছু যায় আসে না। ওর মতন লোকেরাই ওকে সাপোর্ট করেছে। ওর কমেন্ট বক্সে কয়েকজন হাতে গোনা ওকে বলে দারুণ ব্লগ। কি ব্লগ দেখালো? ওই ছুলির ওষুধ মাখা, ওই ঘুমাতে যাওয়ার আগে গা ধোয়া, আর ওই লুডো খেলা, আর ওই সুন্দরীকেও এরপরে একটা চ্যানেল খুলে দেবে। সুন্দরী কোথায় কোথায় যাচ্ছে, সুন্দরী সেটা ক্যামেরাবন্দি করবে। সুন্দরী বাচ্চাটা কি করছে সেটাও ক্যামেরাবন্দি করবে। কিচ্ছু ক্যামেরার মধ্যে দেখানো নেই ব্লগের মধ্যে। বাচ্চাটা শিয়ালে পেটে যাবে, বাচ্চাটা শিয়ালে পেটে যাবে, বাচ্চার মা বুঝবে। তুই কি করেছিস তোর বাচ্চাকে? তুই তো জেনে শুনেই রেখে এসছিস সন্দীপদের বাড়িতে। আর সন্দীপ অবশ্যই করে জেন্টলম্যান, আর নিজেকে কোন পর্যায়ে নিয়ে চলে গেছে। লোক বলছিস জলনদীপ বুড়ি, তোর বয়সটা বলিস, তারপর আমি সন্দীপের বয়সটা বলবো, ঠিক আছে? অসভ্যতা আমি চূড়ান্ত না, মিথ্যাচারিতা করছো, নোংরা। চলো এইটুখানি দিলাম। দেখো আজকে ওদের চারজনের চারটে ব্লগ বলেই আমরা টুকুস করে ধরে ফেলছি। চারটে ব্লগ মানে মায়ের, বাপের আর মেয়ের। মেয়ে নিজে নেড়ে বলছে মাংসটা আমি রান্না করলাম, সারা পরিবারের সামনে এরা মিথ্যাচারিতা করে। ল্যাটাদীপ্তের সাথে তীর্থ ভ্রমণ করেছে, বলেছে পাশের সিটটায় কেউ নেই। তারপর আমরা দেখেছি নোংরামি কোন পর্যায়ে নেমে করে। আর এই নোংরা ফ্যামিলিকে নোংরারাই সাপোর্ট করে, ভালোরা করতে আসে না। ওই বার করতে পারলো সন্দীপের ক্যারেক্টারলেস, না ওর মায়ের পরকীয়া আছে সেটা বলতে পারলো, কিন্তু বলতে হয়েছে ভিউজ কামানোর জন্য। কোথায় কোথায় লাতখোর দালাল লাত খেয়ে বেরিয়ে গেছে। এখন লাতখোরের জায়গাটা নেওয়ার চেষ্টা করেছো, তুমিও লাত খাবে। মাথায় রেখো, মিথ্যাচারিতা 2, 3, 4 এক সপ্তাহ থাকে, তারপর মিথ্যে দিয়ে সবকিছু ঢাকা যায় না, বেরিয়ে যায় সমস্ত পরিষ্কার ভোরের আকাশের মতন। এইটুখানি বলার ছিল। অবশ্যই করে আপনারা দেখে নেবেন। আমি বলছি যে ওই মাংস একবার বোন রান্না করছে, একবার দাদা, আর বলছে আমি রান্না করলাম। আর ওই নতুন বউকে দিয়ে সমস্ত হাড় ভাঙা খাটুনি খাটায়, কাটা বাটা মাছ, ওই ছোট ছোট পার্শে মাছ কাটা, সেটা ধোয়া। কোথায় কলপারে অস্বাস্থ্যকর পরিবেশে এরা থেকে মানুষ। সেখান থেকে সন্দীপদের তো রাজপ্রাসাদী ভাই, আর সে এখন নিজের হাত, নিজের চুল, নিজের মাথা দেয়ালে ঠুকে ঠুকে ফাটায়, কিন্তু কিছু করার নেই। ওই যে কমিউনিটি পোস্টের মধ্যে দিয়ে বুক ফুলিয়ে বলেছিল আমার মুখ ফেস ভ্যালু আছে, তাই এখন ফেস ভ্যালু কেন, দেহের ভ্যালুও আছে দেখা। কিন্তু সন্দীপ এক চুল পিছিয়ে যায়নি, এগিয়ে যাচ্ছে। কদম কদম বাড়াও, কদম কদম বাড়াও করে সন্দীপ এগিয়ে যাচ্ছে। আর সন্দীপের সংসার ভরপুরটা। আর যে থাকার নয়, যে থাকবে না, যে নোংরামি করার, সেই বেরিয়ে চলে গেছে। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। জলনদীপ নজর থাকলো, জলনদীপ সন্দীপের না, তোর সারা শরীরের জ্বলন সেটাই প্রকাশ পাচ্ছে। মিথ্যাচারিতা করিস না, যুক্তি দিয়ে বোঝা, যুক্তির কাছে কিচ্ছু খাটে না। আমরা সন্দীপ ভুল করলেও বলেছি, ঠিক আছে? ক্যাতাকুরানির জন্য কষ্ট হয়েছে বলেছি গতকালের ভিডিও, যে সত্যি ও ভুল করেছিল। ওর মা যদি একটু শক্ত হাতে ধরতো, সংসারটা এইভাবে ভেঙে যেত না। তারপর একটা বাচ্চা আছে, তাহলে ওর মা ভেবেছিল বিশাল, এই দিন না, সে এখন বোঝা যাচ্ছে। চলো আজকে এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। একটা ভিডিও সব বললে হবে না। চলো, লাভ ইউ অল।